नमस्कार बंधुरा आमी संचिता संचितास एसेंस रेसिपिजे आपनादेर सबाइके स्वागत। निश्चयई भालो आछेन सुस्थ आछेन एबं आनंदे आछेन। जन्माष्टमीर जोन्नो एकटा स्पेशल भोग मालपुआ भोग एटा आपनि आपनार बाड़िर गोपालके निवेदन करते पारबेन। एछाड़ाओ जगन्नाथ महाप्रभुर पुरीते एई रकम भोग किन्तु 56 भोगेर मध्ये अन्यतम एबं खूब सहजेई कि करे आपनि एई मालपुआ भोग तैरि करते पारबेन ताई एई रेसिपि आमि शेयार करब। एखाने एई रेसिपिर जोन्नो आपनाके एई मालपुआते आलादा करे रस तैरि करते হবে না, মানে চাটনি তৈরি করতে হবে না। রস ছাড়াই কিন্তু এত সুন্দর মালপোয়া কিন্তু আপনি তৈরি করতে পারবেন। শুধুমাত্র পারফেক্ট মেজারমেন্ট অনুযায়ী আপনাকে মাপ নিয়ে ঠিকভাবে এই গোলাটা রেডি করে নিয়ে আপনাকে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আপনার মালপোয়া। সুন্দর টেস্টি মালপোয়া। ওপর থেকে আপনি ড্রাই ফ্রুটস কিংবা একটুখানি ক্ষীর যেভাবে আমি ছড়িয়ে দিচ্ছি ঠিক সেই রকমভাবে ছড়িয়ে দিলেই কিন্তু আপনি তৈরি করতে পারবেন। এর আগেও মালপোয়ার রেসিপি আমি আপনাকে শেয়ার করেছি, তো আজকে একটু অন্য রকম প্রসেসে আমরা দেখে নেব। চলুন, আমরা এখানে নিয়েছি আটা। যে আটার রুটি আপনি খান 2 কাপ আটা এরকম ছোট সাইজের, এর মধ্যে নিচ্ছি হাফ কাপ সুজি। এছাড়া এই কাপেরই মেজারমেন্ট অনুযায়ী আমরা চিনিটাও নেব। এখানে দিচ্ছি মৌরি আর গোলমরিচের গুঁড়ো। মৌরিগুলো গোটা রেখেছি। এখানে আপনি কাঁচা বাদাম দিতে পারেন। এখানে দিয়ে দিলাম চিনি। এই 1 কাপ চিনি আমি দিলাম। আপনি আপনার স্বাদ অনুযায়ী বাড়া বা কমাটা করে নিতে পারেন। আমরা এখানে এরকম বড় কাপের 1 কাপ দুধ নিচ্ছি। একটু একটু করে মিশিয়ে নিচ্ছি হুইক্সের সাহায্যে। তারপরে কিন্তু আবার মেশাচ্ছি। একসাথে অনেকটা দুধ দিয়ে দিলে কিন্তু ডেলা পাকিয়ে যাবে, তাই একটু একটু করে মেশাবেন আর একটু একটু করে দুধটা দেবেন। এই রকমভাবে আমার 2 কাপ দুধ লেগেছে। দুধ কিন্তু নর্মাল রুম টেম্পারেচারে রাখা থাকবে আর আগে থেকে জাল দিয়ে রেখেছি। এই রকম একটা ফ্ল্যাট সারফেস নিচ্ছি। এখানে আমাদের ভাজতে সুবিধা হবে। 2 রকম হাতা আপনাকে দেখালাম, একটা ছোট একটা বড়। যেরকম সাইজের হাতা দিয়ে আপনি করবেন। আমাদের এই গোলাটা এরকম পোরিং কনসিস্টেন্সিতে থাকলেই হবে। ঠিক হাতার উল্টো দিকে লেগে থাকবে এই রকম। ছোট হাতা দিয়ে প্রথমে আমরা করে দেখছি। এখানে হাতায় করে দিলাম। দেবার পর তেলটা গরম হবে আর এখানে গরম তেলের মধ্যে আমরা এটা দেব। আর আঁচটা থাকবে লো টু মিডিয়াম। খুব জোর আঁচে কিন্তু দিলে ভাজাটা হবে না। ওপরের অংশটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে, বাজে লাগবে কিন্তু খেতে। আর যেহেতু আমরা এটা রসেও দেব না, এইভাবেই সুন্দরভাবে হয়ে যাবে। তবে আমি বলবো খুব বেশি পরিমাণে চিনি দিয়ে দেবেন না, তাহলে কিন্তু আপনার তলায় এটা আটকে আটকে যাবে এবং চিনিটা বেশি পুড়ে গিয়ে কালো কালো হয়ে যাবে। এখানে আপনি যদি আমারই মতন আয়রন প্যানে এখানে রান্না করছেন তাহলে পারে আঁচটাকে একটু কমানো বাড়ানো করতে হবে। অনেক সময়তেই আপনাকে হয়তো আঁচটা লোয়ের দিকে নিতে হবে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি কিভাবে দুটো ভেজে নিলাম ছোট হাতা দিয়ে। এবারে আমরা বড় হাতা দিয়ে তৈরি করে দিচ্ছি। এখানে একটু ওপর থেকে আমরা এটা দেব এবং যতক্ষণ না এটা নিজে থেকে না ভেসে উঠছে ততক্ষণ পর্যন্ত আমরা এটা নাড়াচাড়া করব না। তবে আপনি ওপর থেকে একটু তেল দিতে পারেন। এই রকমভাবে আমরা আস্তে করে উল্টে দিলাম এবং দেখুন এটা ফ্লোট করছে এই তেলের মধ্যে। তো আমরা এখানে খুব বেশি কিছু তেল দিইনি, আবার খুব একটা কম তেলও কিন্তু দিইনি। তেলটাকে আমরা ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি, আবার নতুন করে একটা দিয়ে দিচ্ছি। এইভাবেই আমরা ভেজে নেব। যেহেতু উইদাউট চাটনি তাই আলাদা করে আপনাকে রস তৈরি করতে হচ্ছে না। কাজের দিনের মধ্যে আপনার খুব তাড়াতাড়ি ইজি প্রসেসে হয়ে যাচ্ছে। আগামী দিনে জন্মাষ্টমী স্পেশাল কিছু ভোগ রেসিপি আমি আমার চ্যানেলে আপলোড করব। আপনি যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করে নিন। এছাড়াও আগের বছরেও কিন্তু আমি অনেকগুলো এরকম ভোগ রেসিপি এবং ভোগের থালি রেসিপিও শেয়ার করেছিলাম। আপনি যদি একবার দেখবেন মনে করছেন তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন এবং সমস্ত রেসিপিগুলো অবশ্যই দেখতে পারেন। আমরা এই রকমভাবে থালায় সাজিয়ে নিয়েছি আর ওটা আলাদা করে হচ্ছে। এবারে উপর থেকে আমি একটু ক্ষীর তৈরি করেছিলাম। ক্ষীর কি করে তৈরি করবেন এর আগের যে মালপোয়া রেসিপি আমি শেয়ার করেছিলাম সেখানে কিন্তু দেখিয়েছিলাম কিভাবে কত সহজে আপনি ক্ষীর তৈরি করতে পারেন। এখানে ক্ষীর আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম। আপনি এখানে ড্রাই ফ্রুটস গুঁড়ো করেও দিতে পারেন, গোটা গোটাও দিতে পারেন। একটু দিয়ে দিচ্ছি গোলাপ ফুলের পাপড়ি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ জন্মাষ্টমী বন্ধু, ভালো থাকুন। নমস্কার।